বর্তমান সময়ে শিশুদের যান্ত্রিক বিনোদন থেকে সরিয়ে সৃজনশীল ও সংস্কৃতিমনা করে তুলতে মঞ্চ নাটকের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তবে বাণিজ্যিকীকরণের চাপ, বাজেট সংকট, মানসম্মত লেখকের অভাবে শিশুদের জন্য ঢাকার মঞ্চে নেই তেমন কোনো কাজ। এই যখন পরিস্থিতি, তখন ঢাকার মঞ্চপ্রেমীদের পাশাপাশি শিশুদের জন্য ঢাকা লিটল অপেরা এনেছে শিশুতোষ মঞ্চনাটক আনারসের ঢাকা সফর। আঞ্জিল লিটনের রচনায় ও মোনামি ইসলাম কনকের নির্দেশনায় সম্প্রতি বেইলি রোডের মহিলা সমিতিতে হয়েছে নাটকটির সফল মঞ্চায়ন, যেখানে আনারসের ঢাকা সফর নাটকে খুদে সব শিল্পীদের অভিনয় মুগ্ধ হয়েছেন রাজধানীর মঞ্চ নাটক প্রেমীরা। টাঙ্গাইলের মধুপুরের প্রত্যন্ত অঞ্চলের বেশ কিছু আনারস নিয়ে আসা হয় ঢাকায়। উদ্দেশ্য সেই আনারস বিক্রি করে কৃষক ফুলগাজী পূরণ করবেন তার নিজের স্বপ্ন। কিন্তু ঘটনাচক্রে শহরের যান্ত্রিক জীবন ভালো লাগে না দুই আনারসের। তারা ফিরে যেতে চায় নিজ বাগানে। সারি সারি আনারস গাছ সতেজ পাতার মুকুট পরে অপেক্ষায় রয়েছে তাদের মালিক ফুলগাজীর। এমনই এক গল্পে সম্প্রতি রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে শিশুতোষ মঞ্চনাটক আনারসের ঢাকা সফর। আঞ্জিল লিটনের রচনায় ১৯ জন খুদে অভিনয় শিল্পীকে নিয়ে মঞ্চে নাটকটির নির্দেশনা দিয়েছেন মোনামি ইসলাম কনক। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমরা চেয়েছি শিশুরা নাটক করবে, থিয়েটারের প্রসেসের মধ্য দিয়ে ওদের মনন বিকাশ হবে, ওরা সুস্থ স্বাভাবিক বিকাশের মধ্যে বড় হতে থাকবে। আনারসের ঢাকা সফর গল্পটা হচ্ছে মানুষ, প্রাণী, প্রকৃতি সবাই তো আসলে শিকড়ে ফিরে যেতে চায়, ঘরে ফিরতে চায়। শিশু শিল্পীদের নিয়ে কাজ করা ঢাকা লিটল অপেরা নাট্য দলের প্রথমেই প্রযোজনা দর্শকদের সামনে সফলভাবে মঞ্চায়ন করতে পেরে এদিন বেশ উচ্ছ্বসিত ছিল খুদে অভিনয় শিল্পীরা। আমি আজকে আনারস আর পাখি হয়েছি, অনেক ভালো লেগেছে। আমাদের একটু ভুল হয়েছে, আশা করি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদের ভুলগুলো ক্ষমা করে দিবেন। আমার পাঠটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তার জন্য ধন্যবাদ সবাইকে তালি মারার জন্য। আমরা জন্য এই নাটকটা আরো বেশি হতে পারি। শিশুতোষ গল্পের মজার এই নাটকটি দেখতে এসেছিলেন রাজধানীর অনেক মঞ্চপ্রেমীরা। শো শেষে খুদে শিল্পীদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তারাও। আমাদের দেশে শিশুদের জন্য যে বিনোদন, সেই বিনোদনের বড্ড অভাব, বলতে গেলে একদমই নেই। সেখানে একটি নতুন সংযোজনা হলো, অসম্ভব ভালো লেগেছে, কারণ ওরা খুব এনজয় করেছে প্রতিটা পাঠ, ওরা খুব মনোযোগ এবং খুবই আনন্দ নিয়ে কাজটা করেছে। একটা নিয়মের মধ্যে থাকা, শৃঙ্খলা, সব কিছু তারা এখান থেকে শিখে। শিশুদের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতাকে কেন্দ্র করে গল্প বলার নতুন যাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে নাটকটি। নির্দেশনার পাশাপাশি আনারসের ঢাকা সফর নাটকের সঙ্গীত পরিকল্পনাও করেছেন মোনামি ইসলাম কনক। জুবাইর হোসেন সজল, ডিবিসি নিউজ, ঢাকা।